শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠেই যখন ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় মেলবো বলে, গাছে দুটোকে এত ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ফুলটাকে তো দারুণ লাগে, গাছে ফুল ফুটলে আমার তো পুরো মন ভরে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ফুল দেখতে পেলে ব্যাস আর কি চাই, মন পুরো শান্ত, শান্তি, একদম শান্তি লাগছে। পাশে আবার একটা জবা গাছও আছে, কিন্তু জবা গাছটা না বেশি ফুল দিচ্ছে না, আর গাছটা কেমন জানি হয়ে গেছে। অনেক দিনের পুরনো গাছ, আগে অনেক প্রচুর ফুল দিয়েছে, এখন এই টুকটাক একটা দুটো ফুল দেয়। এই যে এই একটা কড়ি আছে, বেশি নেই যদিও, অল্প আছে। আর গাছটা কেমন হয়েও গেছে, আর গোড়ায় একটু ঘাসও হয়ে গেছে, সেগুলো আবার কেটে দিতে হবে, দেব। এই ঘাসগুলো আমি অতটা পারি না ছাড়তে, একটা কাকা আছে, উনি এসে করে দিয়ে যায় বললে। আর এইদিকে রয়েছে এই যে এই একটা ঝাউ গাছ, আর এই একটা। বৃষ্টি হয়েছে যেহেতু গাছগুলো কেমন যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেল। কি সুন্দর লাগছে তাই না? এই যে আমার দিদুন শুরু করে দিয়েছে গাছ থেকে ফুল তুলতে। যেই দেখেছে আমি একটু দেরি করেছি গাছ থেকে ফুল তুলতে, আমার দেরি হয়ে গেছে, আর ফুলগুলো গাছে ফুটে রয়েছে, ব্যাস আর কি বসে থাকা যায়। আচ্ছা, এরকম মানুষ যদি বাড়িতে একজন থাকে তাহলে কতটাই সুবিধা হয়, তাই না বলুন? অনেকটা সুবিধার থেকে বড় কথা নিশ্চিন্তে থাকা যায়। মানে কোনো একটা কাজ না করলেও মনে হয় যেন সেটা আপনা আপ হয়ে যাবে, একদম কোনো টেনশন নেই। ও দিদুন, আসো, চলে আসো। চা হয়ে গেছে, থাক ছেড়ে দাও, যা হয়েছে, যে কটা হয়েছে সে কটাই থাক। সোনায়ের জুতোটা পরে দেখো তোমার কেমন লাগছে। সাবধানে দেখো পিছল, সোনায়ের জুতো পরেছে দেখো। ঘড়িতে বাজে সকাল 7:30, যদিও আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। এই এখন রেডি হয়ে গেছি সকাল সকাল, সোনাইকে নিয়ে পড়াতে যাব, ওর পড়া রয়েছে গোবরডাঙ্গাতে। তো রবিবার দিনটা সকালবেলাতেই পড়া থাকে, তাই এই জন্য এখন ওকে দিয়ে এসে তারপরে আবার বাকি কাজগুলো করব, দিয়ে চলে আসবো। সোনাইকে পড়ার ওখানে ছেড়ে দিয়ে বাজারে চলে এসছে। ফুলকপিগুলো দেখেছেন, 60 টাকা করে পিস, আর কত মাছ উঠেছে দেখুন, প্রচুর মাছ। বাজার করে বাড়ি ফেরার পথে একটা দোকান চোখে পড়ল। দোকানটি বাইরে থেকে যতটা না বুঝতে পেরেছি, ভেতরে ঢুকে তো আমি অবাক। এত সুন্দর বাচ্চাদের রকমারি জিনিস। এটাই দাও, পিঙ্কটা দাও। হ্যাঁ, এই দেখুন কত রকমের ফুলদানি, ছোটও আছে, মাঝারিও আছে, আবার বড়ও আছে। কত সুন্দর সুন্দর ফুলের টবগুলো দেখুন, মানে প্রত্যেকটি জিনিস সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবেন। ওপরের ফুলদানিগুলো দেখুন, তাতে আবার ফুলের তোড়াও দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে পুতুলগুলো দেখেছেন, দেখে মনে হচ্ছে আমিই নিয়ে যাই, তাহলে বাচ্চারা দেখলে কি করবে। এই যে রাস্তার মধ্যে যেতে যেতে দেখা বোনের সাথে, এই রাস্তা দিয়ে যেতে পড়ে বোনের বাড়ি। মুখ দেখেছিস কেন? ব্রাশ করছো মামনি? আমি বাড়িটা থাকলে দিন্নুর ব্যাস মন বিরাট খারাপ, একা একা বাড়িতে থাকতেই পারে না। চুপচাপ বসেছো? আরে বাজার করতে গেছিলাম তো, এই যে বাজার কি করলি? অল্প 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 কিছু বাজার করেছি। ধরো, আমি ছেলেকে নিয়ে যখন পড়াতে চলে যাচ্ছে, দিদা যেহেতু এই কদিন রয়েছে, সেই কারণে আমার একটা কাজ কম, সেটা হচ্ছে তালা মারতে হয় না। এবার আমি যদি না থাকি তাহলে দিদুনের ব্যাস মুখ কালো, মানে কখন বাড়ি আসবো একা একা ওনার ভালো লাগে। এই যে দিদুন বসে গেছে মাছ কুটতে, চিংড়ি মাছ কুটছে,
আর আর একটা এনেছি ওই যে কি বলে দিদুন এটা, ট্যাংরা মাছ। মানে দিন্নু আছে মানে আমার মাছ কাটা এইসব তো, অ্যাকচুয়ালি মাছ তো আমি এমনিও নিজেও কাটি না, ওই দিদি কেটে দেয়। আর এখন দিদুন আছে বলে দিদুন কাটছে। ও একটু বেলা করে আসবে। এরকম দিদুন থাকলে কত সুবিধা, কত আদর। চলুন তাহলে দিদুন মাছটা কাটুক, আর আমি এখনও স্নান করিনি, পুজো হয়নি, তার জন্য মানে বিরক্ত বিরক্ত লাগছে আমার। সকালবেলা উঠে স্নান পুজো না করলে একদম ভালো লাগে না। অনেকটাই দেরি হয়ে গেছে, বেজে গেছে প্রায় 8টা। তো দিদুন এদিকে মাছগুলো কাটুক আর আমি ওদিকে স্নানটা। হ্যাঁ, চিংড়ি মাছে ওই একটা সমস্যা। তাহলে আমি এবার স্নান পুজোটা করে নিই। ভাবলাম যে এবার দিদুন মাছটা কাটুক, আমি একটুখানি স্নানটা করে নিই, তাড়াতাড়ি করে স্নান পুজো। কিন্তু এখন দিন্নুর চা খেতে হবে আবার। একবার সকালে হয়ে গেছে, এখন আবার দুধ চা। সকালে লাল চা হয়েছে, এখন দুধ চা। তাই একটু এই দুধ চাটা বসিয়ে দিয়েছি, এটা করে দিয়ে তারপরে আবার স্নান করতে যাব। কি করে খাবে তুমি? কি করে খাবে? এইভাবেই খাবে? তা হাতটা ধোবে না? হাতটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তারপরে খেয়ে তারপরে আবার মাছ কাটো। এই যে আবার যখন করব তখন একটু বেশি, প্রতিদিনই বেশি হয়ে যাচ্ছে, তখন আমারও খেতে হচ্ছে। দুজন মিলে একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার তারপরে যাব স্নান করতে। ও তখন বললাম না যে 8টা বাজে, 8টা না 9টা বেজে গেছে। এইটা এখন 9টা বেজে গেছে, আমার তো আজকে অনেক বেলা হয়ে গেল। চলুন তাহলে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, নিয়ে তারপরে স্নান করতে যাবো। আমি স্নান টান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি, কিন্তু আমার দিদুনের এখনো সবজি কাটা হয়নি, যে এখনো সবজি কেটে যাচ্ছে। কিছু করার নেই, কারণ মাছ এনেছিলাম, চিংড়ি মাছটা একটু বেশি ছিল, ওইটা বাঁচতে বাঁচতে অনেকটা টাইম চলে গেছে, এই কারণে এখনো সবজি কেটে পারিনি। অনেকক্ষণ ধরে কাটছে, আমারই খারাপ লাগছে, আজকে চলে যাবে, আজকে আমি সবজি কাটাচ্ছি, আর চলে গেলে তো আর পাবো না। সত্যি এরকম মানুষ থাকা বাড়িতে অনেক সুবিধা। এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে কাঁকরোলটা ভাজা হচ্ছে, আর এই যে দেখুন দিদুন আছে বলে কি সুন্দর করে এই সবজিগুলো কেটে দিয়েছে। আজকে দিদুন চলে যাবে, তাই বড্ড খারাপ লাগবে, ভাবছি কাল থেকে তো আর এগুলো হবে না। কি সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে কেটে দিয়েছে। আর এরকম কাটা থাকলে না রান্না করতেও তো খুবই সুবিধা, তাই না বলুন? একা হাতে সব করি তো, যখন একটু মানে একটু কিছু দেখি যে কেউ করে দিচ্ছে, তখন সেটা খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। আর সেটা যখন নিজের ভালোবাসার মানুষটা করে দেয়, তখন তো আরও বেশি স্পেশাল, তাই না বলুন? এই যে সোনাইও পড়ে বাড়ি চলে এসছে, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা। ও সোনাইয়ের পিছে পিছে কে আসছে দেখি, ম্যাডামও হাজির। কিন্তু আজকে আমার রান্না এখনো হয়নি, অনেক লেট। সব কাজের মাঝখানে একটা অকাজ করে ফেলেছি, এই গ্লাসটা ভেঙে ফেলেছি। এইগুলো সরাতে গিয়ে গ্লাসটা ভাঙলাম। সকাল থেকে এত কাজে ব্যস্ত যে নিজে খাবার সময় পাইনি। দিদুনকে খেতে দিয়ে দিয়েছি, দিদুন আবার আমাকে বলছে তুই আয়, এসে আমার থেকেই খেয়ে নে, তোর আর আলাদা করে খাওয়া হবে না, সেটা আমি জানি। তাই জন্য দিদুনের কাছ থেকে খাচ্ছি। আজকে তো দিদুন চলে যাবে, এটা উপরি পাওনা হয়ে গেল। কি যত্ন জুতোর, দেখো দিদা জুতোর কি যত্ন, শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে। না না আমার ছেলে, না না আমার ছেলে তো ব্রাশ দিয়ে পরিষ্কার করছে। এই যে সোনাই নিজের জুতো পরিষ্কার করছে, নিজের জুতো নিজেই পরিষ্কার করে নিচ্ছে, আমাকে করতে হয় না। আমার খুব ভালো সোনাই আমার।
কি কি নিয়েছে দেখো জুতো পরিষ্কার করতে, কলগেট, আর এই যে একটা বাটির মধ্যে শ্যাম্পু। কি যত্ন জুতোর। আর এইদিকে দিদা যাওয়ার প্রস্তুতি, চলে যাবে, সেই জন্য ব্যাগ গোছাচ্ছে খুব তাড়াহুড়ো করে। ও দিন্নু, এত তাড়াতাড়ি ব্যাগ গোছাচ্ছ কেন? থাকো আর কদিন। কেন? কিছুতেই থাকতে চায় না, জোর করে কটা দিন রেখেছিলাম। থাক ওই কাপড়টা। আমি আজকের মেনু ভাত আর একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, সেটা এখানেই, ভেন্ডিটা এর মধ্যেই রেখে দিয়েছি, একটু শক্ত ছিল তাই একটু গরমে গরমে থাকার জন্য ওখানেই রেখে দিয়েছি। আর এদিকে করেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর কাঁকরোল ভাজা, আর এই যে লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে, আর আমের চাটনি, যেটা আমার দিদার সোনাইয়ের পছন্দের আমের চাটনি, আমারও ভালো লাগে। তো এটাই আজকের আমার মেনু। এই যে সকালবেলা একটা তাল এনেছিলাম, আমার খুব তালের বড়া খেতে ইচ্ছা করছিল, আর বিশেষ করে এই কারণে খেতে ইচ্ছা করছিল কারণ দিন্নু রয়েছে। ভাবলাম যে এই তালের বড়া করা তো ভীষণ ঝামেলা, দিন্নু যখন আছে তা করে দেবে, করে খাওয়াবে, কিন্তু এখন আজকে দিন্নু চলে যাবে, আর এখন আনার পরে বলছে কি এটা শক্ত, বলছে এখনও একদিন দুদিন রাখতে হবে। আমি অতটা বুঝিনি বলে এটা এনেছি। তো এখন আবার বলছে তালটা এক কাজ কর, আমাকে তুই তালটা দিয়ে দে, নিয়ে যাই, আমি তালের বড়া টড়া করে রেখে দেব, তারপরে তুই গিয়ে খেয়ে আসবি। তাহলে বলুন আনলাম কি জন্য আর হলোটা কি, সেই গিয়ে আমাকে খেয়ে আসতে হবে। কবে করবে? কবে? আচ্ছা ঠিক আছে। এই যে সেই দেখিয়েছিলাম না যে দিদুন বৃন্দাবন থেকে এনেছে এই গেঞ্জিটা সোনাইয়ের জন্য, সেটা আজকে সোনাই পরেছে। একটু ছোট হয়ে গেছে, হয়তো বেশি দিন পরতে পারবে না, কিন্তু কি সুন্দর লাগছে না দেখতে, ভারী সুন্দর লাগছে। রাধাকৃষ্ণটা কি সুন্দর, বাহ বাহ বাহ, কি সুন্দর রাধাকৃষ্ণ। সোনাইকে পরেও ভালো লাগছে। হ্যাঁ রে সোনাই, ভালো লাগছে পরে। এই যে এখন রেডি হয়ে গেছি, দিদুন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, সোনাই যাবে পড়তে, সোনাইকে নিয়ে একবারে বেরোবো। অনেক দিন ধরে একসাথে থাকা ছিল, এখনও চলে যাওয়া। আমি নিচ্ছি, তুমি ছাড়ো, তোমার নিতে হবে না, আমি নিচ্ছি। ওই দেখো এত যাওয়ার তারা, ব্যাগ ট্যাগ সব উনি একাই নেবেন, মানে এখানে থাকতে ভালো লাগেনি। চলো তাহলে সোনাইকে পড়ার ওখানে দিয়ে তারপর যাব দিদুনকে দিয়ে আসতে। একসাথেই বেরোবো, দিদুন এখন ভ্যানে করে যাবে, ভ্যানে করে গিয়ে ওখান থেকে অটো ধরবে ঠাকুরনগর থেকে। আর সোনাইয়েরও যে মানে গায়েঘাটাতেই পড়া আছে, তো ওকে পড়ার ওখানে দিয়ে তারপর আমিও যাবো দিদুনের সাথে বাড়িতে। চলো তাহলে এখন তাহলে যাই। চলে এসেছি মিষ্টির দোকানে। দিদুন যেহেতু অনেক দিন পর বাড়িতে যাচ্ছে, তাই গোপাল ঠাকুরের জন্য আর বাড়ির সবার জন্য মিষ্টি নিয়ে যাবে, তাই মিষ্টি নিয়ে নিচ্ছি। এই যে দিদাকে বাড়ি পৌঁছে দিলাম, এখন ওনার খুব শান্তি হয়েছে, মারও শান্তি, যে না মেয়ের হচ্ছে মা বাড়ি চলে এসেছে, ব্যাস আর কি চাই। ওখানে থাকতে পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। সোনাইকে পড়তে দিয়ে এসছি, আবার এখান থেকে বেরিয়ে ওর ছুটি হবে যখন তখন যাব, ওকে নিয়ে একবারে বাড়িতে চলে যাব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।